ইতালিয়ান ভাষা শিখার প্রথম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। ক্লাসটা শেয়ার করে দিবেন, এতে অন্যরা উপকৃত হবে। আজকে আমরা প্রথমে প্রনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণ নিয়ে কাজ করব। ইতালিয়ান ভাষায় যদি আপনি ভালোভাবে কথা বলতে চান, শুদ্ধভাবে কথা বলতে চান, তাহলে আপনাকে সঠিক উচ্চারণ করতে হবে, সঠিক প্রনাউন্সিয়েশন করতে হবে। উচ্চারণটা যদি আপনি না জানেন, তাহলে একটা লেখা যদি রাস্তায় থাকে বা কোনো একটা ডকুমেন্ট যদি আপনাকে পাঠানো হয় বা একটা লেটার আপনাকে পাঠানো হয় অফিস থেকে, তাহলে কি লিখেছে এটা আপনি বুঝবেন না। অতএব উচ্চারণটা সঠিকভাবে করতে হবে, অর্থাৎ পড়তে জানতে হবে, পাশাপাশি লিখতে জানতে হবে। তো আমরা যে প্রথম দিকে যে 2-4টা ক্লাস করব, কিভাবে শুদ্ধভাবে পড়তে হয়, কিভাবে লিখতে হয়, এটা আমরা ভালোভাবে শিখে যাব ইনশাল্লাহ। তো উচ্চারণের ক্লাসের জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটা জানতে হবে তা হচ্ছে আলফাবেত, কারণ প্রত্যেকটা দেশের ভাষার জন্যই উচ্চারণ জরুরি। আর উচ্চারণের জন্য অ্যালফাবেট, ইতালিয়ান ভাষায় হচ্ছে আলফাবেত বা আলফাবেতো ইতালিয়ানো, আমাদেরকে শিখতেই হবে। কারণ আমরা ইতালিয়ান ভাষায় যদি শুদ্ধভাবে বলতে চাই, শুদ্ধভাবে পড়তে চাই, শুদ্ধভাবে লিখতে চাই, তাহলে আলফাবেতো মাস্ট বি জানতে হবে। তো প্রথমে আমরা কি শিখবো? প্রথমে আমরা আলফাবেতো ইতালিয়ানো, অতএব ইটালিয়ান অ্যালফাবেট আমরা শিখব। তো চলুন ইটালিয়ান অ্যালফাবেট দেখি। ইটালিয়ান অ্যালফাবেট দিয়ে শুরু করি। দেখার জন্য আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে ইংরেজি বর্ণমালা। ইংরেজি বর্ণমালা 26টি অক্ষর নিয়ে গঠিত। তো ইটালিয়ান যে লেটার্সগুলো রয়েছে, ইংরেজি বর্ণমালার যে লেটার্স খুব মিল রয়েছে। অর্থাৎ বাংলা ভাষায় যে অক্ষরগুলো রয়েছে, দেখবেন বাংলা অক্ষর কিরকম পেঁচানো পোছানো, হিন্দি অক্ষর পেঁচানো, আরবি অক্ষর কিরকম, রাশিয়ান অক্ষর কিরকম, কিন্তু ইংরেজি অক্ষর এবং ইটালিয়ান অক্ষর সেম, অক্ষরগুলো সেম, পাশাপাশি উচ্চারণও সেম। অতএব আমরা যদি ইংরেজি বর্ণমালাটা ফলো করি, ইটালিয়ান বর্ণমালা প্রায় হয়ে যাবে। তো ইংরেজি বর্ণমালায় 26টি অক্ষর রয়েছে, এ টু জেড 26টি অক্ষর রয়েছে। আর ইটালিয়ান বর্ণমালায় 21টি অক্ষর রয়েছে, অর্থাৎ ইটালিয়ান বর্ণমালা 21টি অক্ষর নিয়ে গঠিত। আমরা যদি ইংরেজি বর্ণমালা থেকে 5টি অক্ষর বাদ দিয়ে দেই, তাহলেই ইটালিয়ান বর্ণমালা হয়ে যাবে, অর্থাৎ আলফাবেতো ইতালিয়ানো হয়ে যাবে। 5টি অক্ষর কোনগুলো? দেখুন, এখানে সবুজ কালিতে 5টি অক্ষর দেওয়া আছে, এই যে জে এবং খে। এরপরে হচ্ছে ডব্লিউ এক্স ওয়াই, এই যে 5টি অক্ষর সবুজ কালিতে যে 5টি অক্ষর রয়েছে, জে খে ডব্লিউ এক্স ওয়াই, এই 5টি অক্ষর যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলেই ইতালিয়ান বর্ণমালা হয়ে যাবে। তাহলে এই 5টি অক্ষরের কি আমাদের প্রয়োজন নেই? না, ইতালিয়ান বর্ণমালাতে এই 5টি অক্ষর নেই, অর্থাৎ ইতালিয়ান যে ভাষায়, এই ইতালিয়ান ভাষায় এই 5টি অক্ষর ব্যবহার করা হয়নি। কিন্তু আমাদেরকে কেন শিখতে হবে? এই যে দেখুন, ওয়াই, আমি যদি কোনো অফিসে যাই বা ডকুমেন্টের ক্ষেত্রে আমাকে যদি জিজ্ঞেস করে যে আপনার নামটা স্পেলিং করুন, মানে উচ্চারণ করুন, তাহলে এই যে ওয়াইটা আমার নামের মধ্যে রয়েছে, বুইয়ানের ক্ষেত্রে এই ওয়াইটা রয়েছে, তাহলে ওয়াইকে কিভাবে বলতে হয় এটা আমাকে জানতে হবে। এরপর এই যে শাহজালাল, শাহজালালের নামের মধ্যে জে রয়েছে, তাহলে শাহজালাল যদি এই যে অক্ষরটা না জানে, যে অক্ষরটাকে কিভাবে বলে, সে বলতে পারবে না। এরপর এখানে আর কে রয়েছে দেখি, বিদেশি অক্ষর, এই যে রা, না রাজুতে ঠিক আছে, এই যে আহমেদ, এটাও ঠিক আছে। আবরার হৃদয়, এই যে আবরার হৃদয়ের মধ্যে রয়েছে ওয়াই। এরপরে এই যে মিরাজের মধ্যে রয়েছে যে। অতএব এই এই রুবেলের মধ্যে রয়েছে বুয়ান, এখানে ওয়াই রয়েছে। অর্থাৎ হচ্ছে আমরা এখানে 8-10 জনের মধ্যে বা 10-12 জনের মধ্যে প্রায় 4-5টা নামই এই বিদেশি অক্ষরগুলো রয়েছে। অতএব এই অক্ষরগুলোকে কিভাবে বলতে হয় এটাও আমাদেরকে শিখে নিতে হবে।
মাস্ট বি শিখতে হবে, শুধু শিখতে হবে না, মাস্ট বি শিখতে হবে। কারণ আপনি যখন কোনো অফিসে যাবেন আপনাকে বলবে যে তোমার নাম কিভাবে স্পেলিং করতে হয়, তাহলে আমাকে বলতে হবে যে বি, হ্যাঁ, বি এর বিতে কোন শহরের নাম, বা হচ্ছে আতে কোন শহরের নাম, আক্কাতে কি, বা হচ্ছে আতে কি, এটাও হচ্ছে আপনাদেরকে শিখতে হবে। হ্যাঁ, একটা 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 সময় যেরকম বিতে হচ্ছে বাংলাদেশ, তাহলে আমি কিভাবে বলবো, আমাকে অক্ষর বলতে হবে না, বাংলাদেশ, আমেরিকা, এই যে আক্কা দিয়ে কোনো দেশ যদি বলি, আর যদি ইতালির যে প্রভিন্স গুলো রয়েছে এগুলো যদি আপনি বলতে চান, এই আক্কাতে হোটেল, আতে হচ্ছে আবার আনকোনা, উতে উদিনে, হ্যাঁ, দিতে হচ্ছে দমোদরসোলা, এভাবে হচ্ছে আপনার এক একটা অক্ষর দিয়ে বা শহরের নাম দিয়ে বা দেশের নাম দিয়ে এটা হচ্ছে আপনি সেট করবেন কিভাবে আপনি বলবেন। হ্যাঁ, যখনই হচ্ছে আপনার নামটা আহ, উচ্চারণ করতে বলবে তখন হচ্ছে আপনি নিজের মতো করে সেট করে, মানে কারণ কিছু কিছু অক্ষর আছে যেগুলো বোঝা যায় না, কোন অক্ষরগুলো বোঝা যায় না, দেখুন এখানে এই যে একটা বি অক্ষর রয়েছে, এটা হচ্ছে বি, আর এখানে দেখুন আরেকটা রয়েছে ভু, যেটা ভি, ভি মানে ভ, ঠিক আছে, তাহলে দুইটা অক্ষরের উচ্চারণ কিন্তু সেম। তাহলে আপনি যখন আপনার নামটা বলবেন বা হচ্ছে অক্ষরগুলো বলার চেষ্টা করবেন তখন হচ্ছে বুঝবে না। বা এস অক্ষরের উচ্চারণ কয়েক ধরনের রয়েছে, এরপর হচ্ছে আরো কিছু উচ্চারণ রয়েছে, যেরকম এই যে কে, কে অক্ষরের উচ্চারণ এবং সি অক্ষরের উচ্চারণ শুধু আপনার নাম বললে যে একজন লিখতে পারবে এরকম না। হ্যাঁ, এরপরে হচ্ছে অক্ষরগুলো বলার ক্ষেত্রে এই যে বি এবং এ বি, যদি আপনি বলেন বি তাহলে সে কি এই ছোট বি লিখবে না বড় বি লিখবে, তখন সমস্যায় পড়বে। অতএব হচ্ছে আপনার বিতে বলোনিয়া এভাবে আপনাকে বলতে হবে, ঠিক আছে, যে বিতে হচ্ছে বলোনিয়া, বা এই বিতে হচ্ছে আরেকটা শহরের নাম, এভাবে হচ্ছে আপনার নামগুলো আপনি সেট করবেন। কে যেন আঁকা কি করছে, আপনি আর নক টাচ করবেন না, আমি হচ্ছে এগুলো কেটে দিচ্ছি। ওকে, তো দেখুন এই 26টি অক্ষর যে বিষয় যেটা বলতেছিলাম, এই 26টি অক্ষর থেকে আমরা 5টি অক্ষর বাদ দিয়ে দিব, তবে এই 5টি অক্ষর আমরা শিখবো। হ্যাঁ, এই 5টি অক্ষরের প্রয়োজন রয়েছে, কারণ ইতালিতে বিদেশি শব্দ এখন অলরেডি অনেক শব্দই রয়েছে, যেরকম বক্স, হ্যাঁ, এরপরে হচ্ছে ফুটবল, এরপরে হচ্ছে আপনার আরো অনেক শব্দ রয়েছে, যে ইউগুর্ড, হ্যাঁ, তো অনেক শব্দ রয়েছে বিদেশি শব্দ। যাই হোক, তো আমরা এই 5টি অক্ষর বাদ দিয়ে 21টি অক্ষর ইটালিয়ান বর্ণমালাতে যে 21টি অক্ষর, এই 21টি অক্ষর প্রথমে দেখে নিব। হ্যাঁ, এরপরে হচ্ছে বাকি 5টি অক্ষরে দেখব। দেখুন এখানে এটা হচ্ছে ইটালিয়ান বর্ণমালা, এখানে 21টি অক্ষর রেখেছি, বাকি 5টি অক্ষর বাদ দিয়ে দিচ্ছি। তো 21টি অক্ষরকে কিভাবে বলতে হয় আমি হচ্ছে বাংলাও রেখেছি নিচে, যাতে করে আপনারা সঠিকভাবে বুঝতে পারেন, মানে সুন্দরভাবে বুঝতে পারেন। দেখুন প্রথমে যে অক্ষরটা রয়েছে এটা হচ্ছে আ, হ্যাঁ, এটা আ, এ না হয়ে হয়ে গেছে আ। ওকে, আ, আ কার, ওকে, আ কার মানে স্বরে আ, স্বরে অ না হয়ে ইংরেজি ভাষায় হচ্ছে এ, আর এটা হয়ে গেছে আ, স্বরে আ, ঠিক আছে। এরপরে হচ্ছে বি, বি, হ্যাঁ, এরপরে হচ্ছে ছি, এটা দাঁতের ফাঁক দিয়ে বের হবে, ছি, ছি। এরপরে হচ্ছে ডি, ইংরেজি ভাষায় এটা হচ্ছে ডি, এই ডি, ডরিশিকার ডি, আর এটা হচ্ছে ডি। এরপরে হচ্ছে এই যে ইংরেজি ভাষার ই, ইটালিয়ান ভাষায় হয়ে গেছে এ। এই এই ভাওয়াল গুলো, হ্যাঁ, যে 5টি ভাওয়াল রয়েছে ইটালিয়ান ভাষায়, এই ভাওয়াল গুলো একটু চেঞ্জ হবে, বা কিছু কয়েকটি অক্ষর রয়েছে একটু চেঞ্জ হয়ে যাবে, ইংরেজির সাথে একটু মিলবে না, এগুলো একটু খেয়াল করবেন। এই যে দেখুন ইংরেজি ই এখানে হয়ে গেছে এ, এটা আপনার উচ্চারণের সমস্যা করবে, কারণ আপনার ইংরেজি উচ্চারণ চলে আসবে এটা ভালোভাবে না দেখলে। এরপরে এই যে দেখুন এফ এ, এটা হচ্ছে ইংরেজি ভাষায় হচ্ছে এফ, এখানে এফ ফ দিয়ে শেষ হয়েছে, তো একটা একার দিয়ে ফে যুক্ত করলেন, এফ ফে। এরপরে হচ্ছে জি, হ্যাঁ, এরপরে হচ্ছে আক্কা, এই যে আক্কা, এটাকে বলা হয় আক্কা। এরপরে হচ্ছে ই, হ্যাঁ, ই, এলে, ওকে, দেখুন ইংরেজি ভাষায় হচ্ছে এল, আর এখানে যেহেতু ল দিয়ে শেষ হয়েছে আর একটা ল একার দিয়ে দিবেন, এলে। এই যে ইংরেজি ভাষায় হচ্ছে এম, ইংরেজি ভাষায় হচ্ছে এম এ, ম দিয়ে শেষ হয়েছে, একটা একার দিয়ে আরেকটা দিয়ে দিবেন অক্ষর, ম একার মে দিয়ে দিবেন, এম এ। এই যে এন এ, ন একার নে দিয়ে দিবেন। এরপরে হচ্ছে অ, এটা কিন্তু উ না, ইংরেজি ভাষায় হচ্ছে উ, আর এখানে এটা হচ্ছে অ। এরপরে হচ্ছে পি, এই যে পি,
এটা হচ্ছে কু, ইংরেজি ভাষায় কিউ, আর এটা হচ্ছে কু। ওকে, এরপর এর রে, এটা কিন্তু আর রে না, ইংরেজি ভাষায় হচ্ছে আর, আর এখানে হচ্ছে এর রে। এর রে, এটা এখানে বিব্রারে করবে, এখানে আওয়াজ করবে, বিব্রারে বলতে ভাইব্রেশন করবে, ঠিক আছে। আর রে, আর, আর রে। ওকে, এরপরে হচ্ছে এই যে এসে, এটা কিন্তু এসে না, এসে, এই যে স্বর উচ্চারণ করবে, এস এর উচ্চারণ, স্বর উচ্চারণ বেশি আসবে, এসে। এরপরে দুনতা স্বর উচ্চারণ, তালিবাস্য, মধ্যাহ্ন স্বর উচ্চারণও আসবে, পাশাপাশি আপনার হচ্ছে জ্বর উচ্চারণও আসবে এস এর, ইংরেজি ভাষার মতোই। এরপরে এটা হচ্ছে তি, ইংরেজি ভাষায় হচ্ছে টি, যেরকম টাকা, আর এটা হচ্ছে তি, মানে তুমি আর তি। ও, সরি, ইংরেজি ভাষায় হচ্ছে ইউ, আর ইটালিয়ান ভাষায় হচ্ছে উ। এটা হচ্ছে ভু, ভু। ওকে, ভু, ভু। এরপরে হচ্ছে জেতা, জেতা, জেতা। ওকে, জেতা থামবে আবার ছাড়বে, এরকম জেতা, মানে ডবল তর মতো, মানে দুইটা তর মতো বোঝানো হবে, আবার সিঙ্গেল তর মতো বোঝানো হবে, এরকম মানে বোঝানো হবে না, মাঝামাঝি স্থান থাকবে, জেতা। আচ্ছা, তাহলে এই যে বর্ণমালাটা আমরা আবারও দেখে নিচ্ছি, অনেকেই যারা আছে একদম নতুন বর্ণমালাটা শিখে নেবেন। এই ক্লাসে নতুন স্টুডেন্ট খুবই কম, বা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নেই বললেই চলে। যারা হচ্ছে আরো আরো 2-4 জন স্টুডেন্ট রয়েছে, বা আরো 5-7 জন স্টুডেন্ট রয়েছে আজকে ক্লাসে জয়েন করেনি, তাদের মধ্যে থেকে হয়তো রয়েছে বাংলাদেশ থেকে। আচ্ছা, এই জন্য আলফাবেটটা তাদের প্রয়োজন। পাশাপাশি আপনারা যারা হচ্ছে দেখলাম 8 মাস 10 মাস, আপনাদেরও হয়তো প্রয়োজন পড়বে কোনো অক্ষর যদি আপনারা ভুল বলেন, এই জন্য একটু দেখে নেবেন। তারপর আমি আবারও দেখে দিচ্ছি, দেখুন। আ, বি, চি, ডি, এ, এফ, জি, আকা, ই, এল, এম, এন, অ, পি, কো, আর, এস, টি, ও, ভু, জেতা। তো এই হচ্ছে ইটালিয়ান বর্ণমালা। আচ্ছা, তো আমরা এই বিষয়টা দেখে নিলাম। এখন কথা হচ্ছে আমরা যে 5টা বিদেশি অক্ষর রেখে আসছি, এই 5টা বিদেশি অক্ষরকে কিভাবে উচ্চারণ করতে হয়। দেখুন কিভাবে বলতে হয়। এই যে যে, যেই, যেই কে বলা হয় ইলুঙ্গা। ওকে, ই লুঙ্গা, ঠিক আছে, এটা কিন্তু ইর মতোই থাকবে, এই যে যেই, ই লুঙ্গা। এরপরে এই যে খেই, কে খে বলা হয় কাপ্পা, খে খে কি বলা হয় কাপ্পা। এরপর এই যে ডব্লু, ডব্লু কে বলা হয় দপিয়া বু, বা বু দপিয়া, এটা কিন্তু আমরা ডব্লু বলি, ডবল উ বলা হয়, ডবল, ডবল কে কি বলা হয় দপিয়া, ডবল হচ্ছে দপিয়া মানে ডবল আর কি। তো ডব্লু, হ্যাঁ ডব্লু মানে ডব্লু, ডবল কে আমরা হচ্ছে বলি ডব্লু, ঠিক আছে, ডবল এটা এরকম হবে ডবল। আচ্ছা, মানে ডবল হচ্ছে দপিয়া আর কি। তো এই যে ডব্লু একে বলা হয় দপ্যাবু বা বুদপ্যা। এরপরে এই যে এক্স, ইংরেজি ভাষায় এক্স, এটাকে বলা হয় ইক্স। আর এই যে ওয়াই, ওয়াই কে বলা হয় ইপসিলন। ওকে, ইপসিলন বা ই গ্রেকা। ওকে, ই গ্রেকা। তো এই হচ্ছে বর্ণমালা। এই বর্ণমালাটা আপনারা ভালোভাবে শিখে নেবেন। আপনারা কি সবাই ইটালিয়ান বর্ণমালা পারেন? জি স্যার। জি স্যার, ভাই আমরা পারি। ওকে, পারলে আমি একটু দেখার চেষ্টা করি, দেখি একটু, জাস্ট হচ্ছে একটু টেস্ট করার চেষ্টা করি। তামান্না, জি স্যার। আপনি বলেন, ইতালিয়ান বর্ণমালা পড়েন, মানে সব কয়টা অক্ষর বলার চেষ্টা করেন। শুরু থেকে। জি স্যার। আ, বি, চি, ডি, এ, এফ, জি, আক্কা, ই, আহ, জে, জে, জে তোর ইলুঙ্গা, কাপ্পা, এল, এম, এন, অ, পি, কু, আর, এস, টি, উ, দোপিও ভু, আম, না, ওর আম, পরে ভূ, ওর পরে ইক্স, দপীয় ভূ। আচ্ছা, বলেন ইক্স, দোপিও ভু, ইক্স, ইপসিলন, জেতা। জেতা। আচ্ছা, আহ, আপনি বলতে পেরেছেন। এরপরে কে বলবে দেখি? আবরার, আপনি বলতে পারেন?
আবরার, রাজু আপনি বলেন তো। A, B, C, D, E, F, G, H, I, Ilunga, K, L, M, N, O, P, Q, R, S, T, U, U, V, W, V, Excellent, X, এক্সে Zeta, হয় নাই তো, এখানে আপনি ঝামেলা বাঁধিয়েছেন, আবার বলেন তো এই জায়গাটায়। W, V, X, আরে ওয়াইটা পারি না, ইপসিলন Zeta, বা ইগ্রেকা। Epsilon, Epsilon, হ্যাঁ, ইপসিলন বা ইগ্রেকা। এই যে দেখুন, এটা কিন্তু Y. প্রয়োজনীয়, হ্যাঁ, অতএব জানতে হবে। এটা তো আচ্ছা, আর কাকে জিজ্ঞেস করতে পারি? কে পারেন কে পারেন না বলেন তো। ভাই আমি পারি। ওকে, আপনি পারলে আপনি আপনাকে জিজ্ঞেস করবো না, অন্য কাউকে জিজ্ঞেস করার চেষ্টা করছি। অন্য কে পারেন না বলেন। স্যার মাসুদ আলী পারি না। পড়েন তো দেখি পারেন কিনা। আ বি সি ডি ই এফ জি ই না, আক্কা ই না, এটা দেখলাম দু তিনজন যারা বলেছেন একটু ভুল করেছেন, এটা এ হবে। এ এ এফ জি আক্কা ই উল্লঙ্গা কাপ্পা এল এম এন ও পি কু আর এস টি উ ভু। স্যার এই তিনটেই তো প্যাচ লাগবো। হ্যাঁ বলেন, এই এই তিনটা দাপ প্লাস লাগবে তো। আহ, স্যার মাথায় আসতেছে না এটা দাপ দপ্পিয়া ভু ইক্স দপ্পু ই এক্স জেতা। ইপসিলন বা ইগ্রেকা, এক্স এরপর হচ্ছে জেতা। আচ্ছা যাই হোক, আমি কিন্তু অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, অতএব আপনারা কি করবেন, বাসায় এটা শিখে নেবেন। আমি বুঝতে পেরেছি দু একজনের সমস্যা থাকতে পারে, আর অনেকে হচ্ছে অনেকদিন যাবত আছেন তো, এই জন্য আর হচ্ছে সবাইকে জিজ্ঞেস করছি না, কারণ এটা সহজ স্যার আমার বিষয়। তো গ্রুপে নামটা লিখতে পারি নাই সমস্যা। আর আমি লেখার আগেই জয়েন্ট মিটিং এ অ্যাড হয়ে যাই। আচ্ছা সমস্যা নাই, ইনশাল্লাহ পরবর্তীতে লিখে নেবেন। আচ্ছা, এরপর ওকে আমরা যে কাজটা করব, যেই কাজটা করলে আপনারা উচ্চারণটা খুব সহজে ধরতে পারবেন। হ্যাঁ, আমরা যেহেতু বাংলা থেকে শিখছি, অতএব এমন একটা টেকনিক আমরা শিখবো যাতে করে খুব সহজে আমরা উচ্চারণটা ধরতে পারি। তো এখন যে বিষয়টা দেখব, এখন যে বিষয়টা দেখব তা হচ্ছে ইতালিয়ান কোন অক্ষর বাংলা কোন অক্ষরের মতো। ওকে।